বাচ্চারা দেখো, আজকে আমি আবার একটা নতুন পড়া নিয়ে তোমাদের সামনে আসলাম। আমার বই দ্বিতীয় শ্রেণীর। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই পাতাটা হলো 163 পাতা। আচ্ছা, এখানে প্রথমে যে হেডিংটা লেখা আছে, আমরা সবসময় তোমাদেরকে বলি যে সবসময় হেডিংটা পড়বে। কেননা কোনো কিছু পড়ার আগে যে জিনিসটা পড়ছো সেই জিনিসটা সম্পর্কে আগে তোমাদেরকে জানতে হবে। দেখো, এখানে প্রথমে বলেছে সি দি পিকচার। সি মানে দেখা, দি পিকচার্স মানে ছবিগুলি, পিকচার্স বলেছে মানে ছবিগুলি। এখানে বলেছে ছবিগুলি দেখে ফিল ইন দ্য গ্যাপস, শূন্যস্থান পূরণ করো। ফিল মানে পূরণ করা, ইন দ্য গ্যাপস মানে শূন্যস্থান পূরণ করো। তাহলে প্রথমেই এখানে হেডিংয়ে বলে দিয়েছে ছবিগুলো দেখো আর শূন্যস্থান পূরণ করো। এবারে এখানে যে আছে, প্রথমে যে ছবিগুলো আছে ওট, এখানে কিন্তু একের বেশি ওট আছে। একটি হলে একবচন, আর একটির বেশি হলে তাকে বলা হয় বহুবচন। তাহলে এখানে আমি বহুবচন পাচ্ছি। তাহলে যখন আমি বহুবচন পাচ্ছি তখন এখানে কি হচ্ছে, দ্যাটটা দোজ হয়ে যাচ্ছে। দোজ মানে বহুবচন। দোজ আর 3 ক্যামেলস। ক্যামেল মানে একটা উট, আর ক্যামেলস মানে অনেকগুলো উট, মানে একটার বেশি উট। তাহলে এটা কি হচ্ছে, ক্যামেলস কেন হলো? এইটা হলো তার কারণ, এটা বহু বচন, এক বচন নয়। তারপর সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি 4টে ডিম। দেখো বাচ্চারা, এখানে আমি লিখেই দিয়েছি দোজ আর 4 eggs। যেমন ওখানে দোজ আর 3 ক্যামেলস, 3 পর্যন্ত দিয়েছিল, শুধু ক্যামেলসটা লিখতে বলেছিল। এখানে কিন্তু দিয়েছে দোজ আর 4 eggs, মানে একটা করে প্যাসেজে একটা করে শূন্যস্থান বাড়ছে। এখানে 4 eggs মানে ওইগুলি হয় 4টি ডিম। তারপরে এখানে আছে 5টি কলা। থার্ড আছে 5টি কলা। থার্ড যে 5টি কলা, যেমন দেখো দোজ আর 5 ব্যানানাস। ব্যানানা মানে কলা, এটা তোমরা সবাই জানো। যখন একটার বেশি কলা হয় তখন সেটা কী হয়, ব্যানানাস হয়ে যায়। তারপরে আছে গোলাপ। গোলাপকে আমরা রোজ বলি, এটা তোমরা সবাই জানো যে গোলাপ ফুলকে রোজ বলা হয়। তাহলে দোজ আর 3 রোজেস। দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে স্টেপ বাই স্টেপ প্যাসেজ বুঝিয়েছে। এখানে দোজ আর 3 রোজেস মানে ওইগুলি হয় 3টি গোলাপ। তারপরেই আমরা দেখতে পাচ্ছি সি দি পিকচার্স। এখানেও আমি তোমাদের বলে দিচ্ছি, ছবিগুলি দেখে ফিল ইন দ্য গ্যাপস, ছবিগুলি দেখে শূন্যস্থান পূরণ করো। তাহলে এখানে আমি প্রথমে আমি দেখতে পাচ্ছি কুঁড়ে ঘর। তাহলে কুঁড়ে ঘর ইংলিশ কি, হ্যাট মানে কুঁড়ে ঘর। এই দেখো, দ্যাট ইজ এ হ্যাট। এখানে দ্যাট হলো কেন, এখানে একটা আছে। এখানে একটা আছে। ওই হয় একটি কুঁড়ে ঘর। দেখো, তারপরেই 1 নম্বরে যেটা আছে সেটা আছে দোজ আর 2 হার্টস। তার মানে একটার বেশি এখানে আছে। তাহলে এটা কি হচ্ছে, দোজ। এই হয় একটি কুঁড়ে ঘর, ওখানে হয় ওই হয় একটি কুঁড়ে ঘর। আবার এখানে দেখো ওই একই আছে, ওই হয় 2টি কুঁড়ে ঘর। তাহলে এখানে আমরা দ্যাটটা চেঞ্জ করে দোজ হলো, আর এখানে আমরা হার্টটা চেঞ্জ করে হ্যাটস হলো। তারপরে আছে কি, সেকেন্ড আছে দ্যাট ইজ এ। দেখো, এখানটা ব্যাঙের ছবি আছে। ব্যাঙকে আমরা কি বলি, ফ্রগ। তাহলে ফ্রগ আছে, তাহলে ওই হয় একটি ব্যাঙ। তাহলে এখানে কি হবে, দ্যাট ইজ এ ফ্রগ। সেকেন্ডটা কি আছে, 3টে ব্যাঙ আছে। তাহলে 3টে ব্যাঙ থাকলে 3টে ব্যাঙ একের বেশি, তাহলে এখানে কি হচ্ছে, দ্যাটটা দোষ হয়ে গেল, 3 দোষ হয়ে গেল, আর 3 ফ্রগস
মানে ওইগুলি হয় 3টি ব্যাঙ। তাহলে এখানে থার্ড আছে ওয়ান, একটা কুকুর, তাহলে কী হবে? দ্যাট ইজ এ ডগ, ওই হয় একটি কুকুর। তারপরেই আছে 3টে, বলে 4টে কুকুর আছে, তাহলে এখানে 4টে কুকুর কী হবে? একের বেশি হচ্ছে, তাহলে দোজ আর 4 ডগস, ডগটা ডগস হয়ে যাচ্ছে, ওইগুলি হয় 4টে কুকুর। এইভাবে তাহলে এখানে আমরা কি পেলাম? এখানে আমরা পেলাম এক বচন থেকে বহু বচন। এক বচনে কী হয় আর বহু বচনে কী হয়? যেমন দ্যাটটা বহু বচনে, এক বচনে দ্যাট হয় আর বহু বচনে দোজ হয়। দোজ হয় মানে সিঙ্গুলার নাম্বার, এক বচন মানে সিঙ্গুলার নাম্বার, তাহলে সিঙ্গুলার নাম্বারে হয় দ্যাট আর প্লুরাল নাম্বারে হয় দোজ। সিঙ্গুলার নাম্বারে হয় দ্যাট আর প্লুরাল নাম্বারে হয় দোজ। যদি কোনো কিছু সংখ্যা দেওয়া, যেমন এখানে যে ক্যামেল আছে, তাহলে সিঙ্গুলারে হয় ক্যামেল আর প্লুরালে কী হয়? ক্যামেলস। যেমন এখানে আছে সিঙ্গুলারে হচ্ছে হ্যাট, আর যখন আমি প্লুরাল করছি তখন হচ্ছে কি হচ্ছে? হার্টস। তাহলে এখানে আমি এক বচন থেকে বহু বচন কীভাবে পেলাম আর কীভাবে সংখ্যার চেঞ্জ হলো সেটা আমি বোঝাতে পারলাম। যেমন এখানে আছে ইজ, দেখো দ্যাট ইজটা কিন্তু আমরা ভার্ব মানে কোনো কিছু কাজ করাই, যে কাজ করায় তাকে ভার্ব বলে। যেমন দেখো এখানে দ্যাট ইজ আছে, একটি বোঝাচ্ছে বলে ইজ হয়েছে, কিন্তু এখানে যখন দোষ একটার বেশি হচ্ছে তখন কিন্তু ইজটা আর হয়ে যাচ্ছে, তাহলে এখানে কিন্তু আমরা যখনই সংখ্যার পরিবর্তন করছি, যখনই আমরা সংখ্যা বাড়াচ্ছি, তখনও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে ভার্বটারও পরিবর্তন হচ্ছে, ভার্বের পরিবর্তন হচ্ছে, কর্তারও পরিবর্তন হচ্ছে আর ভার্বেরও পরিবর্তন হচ্ছে। এইভাবে যদি তোমরা শেখো তাহলে সব রকম পড়া তোমরা শিখতে পারবে। এই বলে আমি আমার আজকের যে পড়াটা আমি শেষ করলাম। কিন্তু বাচ্চারা যারা এই পড়া তোমরা দেখবে, তোমরা সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমি তাহলে তোমাদেরকে আবার ভালো করে বুঝিয়ে দেবো। এইভাবে বুঝিয়ে পড়লে তোমরা ইংলিশে খুব ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, আমি আমার এই পড়া আজকে শেষ করলাম।